যে কোনো মহিরু হয়েই জনতার কাছে কিছু না, তারা জাগলে। সুতরাং আজকে পরিণত হয়েছে, এখন যদি এই চাঁদাবাজির হাত বদল হয়, এখন যদি এই দখলদারিত্বের হাত বদল হয়, এখন যদি এই যে টাকা পাচার, এই যে ঋণ খেলাপি, সব কিছুর শুধু হাত বদল হয়, তাহলে তো আমরা কিছু পেলাম না। এই দেশের পরিবর্তনটা কোথায় হলো? এই পরিবর্তনগুলো যাতে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে সেটা করতে বাধ্য হয়, সেই পরিবর্তনটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুটা হলেও করে যেতে হবে। এটা জনগণের প্রত্যাশা। 111-এর সময় এরকম একটা প্রত্যাশা কিন্তু তৈরি হয়েছিল। শুরুর দিকে মানুষ খুশি হয়েছিল যে বড় বড় দুর্নীতিবাজ ধরা পড়ছে, টাকা আসছে, এটা ওটা। কিন্তু পরে যখন দেখলো তারাই দুর্নীতিতে জড়িত হয়ে গেছে এবং তাদের একটা ব্যাড ইন্টেনশন বা ইল ইন্টেনশন ধরা পড়লো, তখন মানুষ মুখ ফিরিয়ে নিল। কিন্তু এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে, যেটা প্রিন্স ভাইও বলছিল, একটু ভিন্ন ধরনের সরকার। আর্মি ব্যাক সরকার না, সেনাবাহিনীর দ্বারা শাসিত, সেনা শাসকও নয়, আর্মি ব্যাকও নয়, যেটা 111-এ হয়েছিল। আবার একেবারে বিচ্ছিন্ন, এরা প্রত্যেকে যে যার জায়গায়, আপনি সবগুলো চেহারা দেখেন, দোষে গুণেই মানুষ কারো কারো একটু দোষ থাকতে পারে, কিন্তু প্রত্যেকেই কিন্তু যোগ্যতায়, অভিজ্ঞতায়, সততায় আমার কাছে খুব ভালো লাগছে। যদি তারা এটা ধরে রেখে জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে যেই পরিবর্তনের জন্য রক্ত দিতে হলো, সেই পরিবর্তনের পথে হাঁটার মতো পথ তারা দেখান, তাহলে মানুষের দোয়া পাবেন, সমর্থন পাবেন এবং সারা জীবন স্মরণ করবে মানুষ তাদের। আমরা ওই পথটা দেখতে চাই। এবং সেই পথ দেখাতে হলে, এবার যে গণহত্যা হলো, পৃথিবীর কোন দেশে এমন, যদি আইনের শাসন থাকে, এমন গণহত্যা করে গণহত্যার নায়ক পালিয়ে যেতে পারে? প্রথম ভুলটা হয়ে গেছে, তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। এখন আমাকে ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করতে হবে, এমক দেশ এই দেশ থেকে তাকে ফেরত চাইতে হবে বিচারের আওতায় আনার জন্য। কেন? আমরা তো, আমাদের হাতেই তো সে ছিল। যেভাবেই হোক, যে ভুল হয়ে গেছে, এখনও তাকে এবং তার দলের যারা জড়িত, তার প্রশাসনের যাদেরকে লাঠিয়াল বানিয়ে এটা করিয়েছেন, প্রত্যেকের আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতের বাহিনীগুলা যারা সদস্য হবেন বা পরবর্তী সরকারে, তারা যাতে দৃষ্টান্ত দেখতে পান যে দুদিন আগে আর পরে আমরাও এরকম বিচারের মুখোমুখি হতে পারি। সুতরাং আরেকজনের সন্তানকে গুম করব, ক্রস ফায়ারে দিব বিনা বিচারে, আরেকজনকে যা খুশিতেই ব্যবহার করব, গায়েবী মামলা দিব, মিথ্যা মামলা দিব, যখন তখন চোখ বেঁধে বিনা বিচারে তুলে নিয়ে আসবো, এইটা যেন তারা করার সাহস না পায়, সে গণহত্যার অভিযোগে। এবং যদি আইন সাপোর্ট করে, নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে কেন? সেই দল গণহত্যার সঙ্গে যুক্ত ছিল। বাংলাদেশে যদি শেখ হাসিনা যদি গণহত্যার দায়ে তার শাস্তি নিশ্চিত করা যায়, ওবায়দুল কাদের বা তার অন্য মন্ত্রীরা তারা যদি এর সঙ্গে যুক্ত থাকে, তার বাহিনী যদি এইটা হয়, বাহিনীর বিষয় আলাদা, তাহলে ওই দলটাও এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত হতে বাধ্য এবং তাদেরকেও আইনের আওতায় এনে এই দল রিফ্রেশ একটা নিউ স্টার্টিং দিয়ে চলতে পারে, নতুন নাম নিয়ে আরও ভালো করবে।